ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের সামরিক পরিস্থিতি আবারও চরম উত্তেজনায় পৌঁছেছে। সর্বশেষ প্রকাশিত স্যাটেলাইট ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের একটি বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার ইরানের সীমান্তবর্তী এলাকায় অবস্থান নিয়েছে, যা নতুন করে আলোচনার ঝড় তুলেছে। এই এয়ারক্রাফট ক্যারিয়ার শুধু একটি সাধারণ যুদ্ধজাহাজ নয়, বাস্তবে এটি সমুদ্রের ওপর ভাসমান একটি পূর্ণাঙ্গ সামরিক ঘাঁটি। যুক্তরাষ্ট্র সাধারণত এই অঞ্চলে যে ক্যারিয়ারগুলো মোতায়েন করে সেগুলোর বেশিরভাগই জেরাল্ড আরফোর্ড শ্রেণীর। এই শ্রেণীর একটি ক্যারিয়ারের ওজন প্রায় 1 লক্ষ টনের কাছাকাছি, যা তুলনা করলে প্রায় 12টি টাইটানিক জাহাজের সমান। একটি আধুনিক মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার নির্মাণে ব্যয় হয় আনুমানিক 12 থেকে 13 বিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় হিসাব করলে কয়েক লক্ষ কোটি টাকারও বেশি। এই এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো পারমাণবিক শক্তিতে চালিত হওয়ায় একবার জ্বালানি নেওয়ার পর প্রায় 20 থেকে 25 বছর পর্যন্ত আলাদা করে জ্বালানি বদলানোর প্রয়োজন হয় না। ঘণ্টায় গতি প্রায় 55 কিলোমিটার। তবে আসল শক্তি লুকিয়ে আছে এর বিশাল ডেকে। একটি ক্যারিয়ার একসাথে প্রায় 70 থেকে 90টি যুদ্ধবিমান বহন করতে পারে, যার মধ্যে ফাইটার জেট, নজরদারি বিমান, হেলিকপ্টার ও ড্রোন সবই অন্তর্ভুক্ত। যুক্তরাষ্ট্র অতীতেও বহুবার এই কৌশল নিয়েছে, সরাসরি সংঘাতে না গিয়ে সামনে এয়ারক্রাফট ক্যারিয়ার এনে শক্ত বার্তা দেওয়া। আরও গুরুত্বপূর্ণ বিষয় হল এই ক্যারিয়ার কখনো একা চলাচল করে না। এর সঙ্গে থাকে 8 থেকে 10টিরও বেশি মাঝারি ও ছোট যুদ্ধজাহাজের একটি শক্তিশালী বহর। তবে পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে নতুন একটি তথ্য। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের দাবি, চীনের একটি এয়ারক্রাফট ক্যারিয়ারও ইরানের দিকে অগ্রসর হচ্ছে। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই মধ্যপ্রাচ্যের কৌশলগত হিসাব নিকাশ পুরোপুরি বদলে গেছে। জানা যাচ্ছে চীন থেকে ইতোমধ্যেই একটি বিশাল নৌবহর রওনা দিয়েছে। চীনের এয়ারক্রাফট ক্যারিয়ার শানডংয়ের ওজন আনুমানিক 65 থেকে 70 হাজার টনের মতো। আকারে এটি মার্কিন ক্যারিয়ারের চেয়ে কিছুটা ছোট হলেও সক্ষমতার দিক থেকে একে অবহেলা করার সুযোগ নেই। ধারণা করা হয় এটি নির্মাণে খরচ হয়েছে প্রায় 9 থেকে 16 বিলিয়ন ডলার। সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় 51 কিলোমিটার। সাধারণত এই ক্যারিয়ার 80 থেকে 100টির মতো যুদ্ধবিমান বহন করে, যার মধ্যে চীনের নিজস্ব J-15 ফাইটার জেট, রাডার বিমান, এমনকি বোমারু বিমানও দেখা গেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই জাহাজ চলাচলের সময় তার সঙ্গে সাবমেরিনও থাকে, ফলে ইরানের সমুদ্রে এই ক্যারিয়ারের উপস্থিতি মানেই পুরো সমীকরণ বদলে যাওয়া। চীন কেন ইরানের দিকে এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠাচ্ছে, এই প্রশ্ন নিয়েই এখন বিশ্বজুড়ে আলোচনা চলছে। বিশ্লেষকদের মতে চীন ও ইরানের সম্পর্ক নতুন নয়, দুই দেশের মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। তাই অনেকেই এই পদক্ষেপকে যুক্তরাষ্ট্রের প্রতি একটি নীরব কিন্তু স্পষ্ট বার্তা হিসেবে দেখছেন। সেই বার্তা হলো এই অঞ্চলে এখন আর এককভাবে আমেরিকার সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার সুযোগ নেই। অনেকের ধারণা চীনের ক্যারিয়ার পুরোপুরি এই অঞ্চলে পৌঁছানোর আগেই যুক্তরাষ্ট্র তাদের ক্যারিয়ার সরিয়ে নিতে পারে। কারণটা সরাসরি যুদ্ধ নয়, বরং কৌশলগত ঝুঁকি এড়িয়ে চলা। দুই পরাশক্তির এয়ারক্রাফট ক্যারিয়ার কাছাকাছি অবস্থান করলে ভুল বোঝাবুঝির আশঙ্কা বেড়ে যায়, আর সামান্য একটি ঘটনাও বড় সংঘাতের জন্ম দিতে পারে। যুক্তরাষ্ট্র সাধারণত এমন পরিস্থিতি এড়িয়ে চলে যেখানে চীন বা রাশিয়ার সঙ্গে সরাসরি সামরিক মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হয়। ওয়াশিংটন জানে চীন যদি প্রকাশ্যে ইরানের পাশে দাঁড়ায় তাহলে পরিস্থিতি আর শুধু আমেরিকা ইরান দ্বন্দ্বে সীমাবদ্ধ থাকবে না। এই উত্তেজনার মাঝেও ইরানের অবস্থান অনেকের কাছেই বিস্ময়কর। প্রকাশ্যে তেহরানকে খুব একটা উদ্বিগ্ন মনে হচ্ছে না। বিশ্লেষকদের মতে এর পেছনে রয়েছে বাস্তব ও ঠান্ডা হিসাব। ইরান জানে তারা সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্রের সমকক্ষ নয়, কিন্তু তারা জানে কিভাবে যুদ্ধের ধরন পাল্টে দিতে হয়। ইরানের সবচেয়ে বড় শক্তি তাদের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, হাজার হাজার স্বল্প ও মাঝারি পাল্লার মিসাইল, যা পুরো পারস্য উপসাগর জুড়ে আঘাত হানতে সক্ষম। পাশাপাশি তাদের নৌকৌশলও ভিন্ন। বড় যুদ্ধজাহাজের বদলে তারা ছোট দ্রুতগতির নৌকা, ড্রোন এবং উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থার ওপর বেশি নির্ভর করে। এই সমীকরণে রাশিয়ার ভূমিকাও পুরোপুরি উপেক্ষা করা যায় না। সরাসরি যুদ্ধজাহাজ পাঠানো না হলেও রাশিয়া ইতোমধ্যেই ইরানের সঙ্গে সামরিক চুক্তি, ড্রোন সরবরাহ সহ বিভিন্ন সহযোগিতায় যুক্ত। প্রকাশ্যে তারা খুব বেশি কিছু না বললেও আড়ালে থেকে সহায়তা দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতিতে ইরান প্রতিটি পদক্ষেপ নিচ্ছে অত্যন্ত ঠান্ডা মাথায় ও হিসাব করে।